তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে যার কাছে যে জিনিসটা প্রিয় সেই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় দান করো। যে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটা বছর অতিবাহিত হওয়ার পরে হাজারো মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা রেখে আজকে সুস্থতা অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আজকের দিনটা হলো ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। ঈদের দিন মানুষের মন বেজার থাকে না খুশি থাকে? তাহলে আমরা যে একটা নিয়ামত পাইলাম, গত বছর ঈদের মধ্যে কত মানুষ ছিল, ডানে বামে তাকায় দেখেন আপনার আত্মীয়দের মধ্যেই অনেক মানুষ নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে দয়া করে অন্যান্য মানুষদের মধ্য থেকেও আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন। তাই আমরা অন্তর থেকে খুশি হয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা মানুষই চায় যে তার ছেলে সন্তান মেয়ে সন্তান হোক, ঠিক কিনা? যাদের ছেলে সন্তান মেয়ে সন্তান নাই, তারা একটা ছেলে সন্তান মেয়ে সন্তানের জন্য সারা জীবন তারা আফসোস করে যে আল্লাহ যদি আমাকে একটা ছেলে দিত অথবা একটা মেয়ে দিত, যাই দিত তাই আমি পেয়ে খুশি হইতাম, একটা সন্তানের আফসোস করে। যার ছেলে নাই শুধু মেয়ে আছে, সে একটা ছেলের জন্য সারা জীবন আফসোস করে। যার শুধু ছেলে আছে একটা মেয়েও নাই, সে সারা জীবন একটা মেয়ের জন্য আফসোস করে। যার ছেলেও নাই মেয়েও নাই, সে সারা জীবন সন্তানের জন্য আফসোস করে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যাকে ইচ্ছা শুধু ছেলে দেই, শুধু ছেলে দেই, মেয়ে দেই না। আবার যাকে ইচ্ছা শুধু মেয়ে দেই, শুধু মেয়ে দেই, ছেলে দেই না। আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই, মেয়েও দেই। আবার যাকে ইচ্ছা ছেলেও দেই না, মেয়েও দেই না, কিচ্ছু দেই না। এরকম আছে না নাই? যে শুধু ছেলে কিন্তু মেয়ে নাই, শুধু মেয়ে মেয়ে কিন্তু ছেলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই, মেয়েও দেই, আবার যাকে ইচ্ছা কিছুই দেই না, আবার যাকে ইচ্ছা সবই আমি দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন কোন বর্ণনায় এসেছে তার বয়স ৮৩ বছর, আবার কোন বর্ণনায় এসেছে তার বয়স ৮৬ বছর, আবার কোথাও এসেছে তার বয়স ১২০ বছর। তখন কি সন্তানের কোনো আশা আছে? তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন,
যে হে আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। কেমন সন্তান? নেককার সন্তান। যে যেমন সন্তান চাইবে আল্লাহ তাকে তেমনই দিবে। তখন ইব্রাহিম নবী নেককার সন্তান চাইতেছেন, যে বয়সে সন্তান হওয়ার কথা না, অথচ যার কাছে চাইতেছে তার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা এই বৃদ্ধ বয়সে তাকে একটা সন্তান দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলতেছেন, হে ইব্রাহিম, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সন্তানের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। তখন এই ৮০ বছর বয়সে সন্তান পেয়ে খুশি না আরো আনন্দ? যে বয়সে সন্তান পাওয়ারই কথা না, সেই বয়সে তিনি সন্তান পেয়ে অত্যন্ত আনন্দ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করলেন স্বপ্ন যুগে, যে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম নবী দিনের বেলা বকরি জবাই করলেন, কিন্তু রাতের বেলা আবার স্বপ্ন দেখতেছে যে প্রিয় জিনিস কুরবানি করো। তার মানে ছাগল প্রিয় জিনিস না। পরের দিন আবার উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন, কিন্তু পরের দিন রাত্রিবেলা আবার দেখতেছেন প্রিয় জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। তখন ইব্রাহিম নবী মনে মনে বলতেছে যে আল্লাহ চাইতেছে আমার সন্তানকে কুরবানি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। যে সন্তান ৮০ বছর বয়সে পেয়েছে, কেমন মায়া, কেমন মহব্বত! এই মায়া মহব্বত দেখে আল্লাহ বলতেছেন যে আমি তোমাকে যাচাই করে দেখব, পরীক্ষা করে দেখব, যে ৮০ বছর বয়সে সন্তান পেয়ে যে ভালোবাসা সন্তানকে দিতেছো, আমার চেয়ে বেশি দিতেছো নাকি সন্তানের চেয়ে আমার ভালোবাসাটা তোমার অন্তরে বেশি, এটা যাচাই করার জন্য আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্নে যুগে দেখাইলেন যে তার সন্তানকে কোরবানি করার আদেশ দিলেন স্বপ্ন যুগে। তখন ইব্রাহিম নবী তার সন্তানকে বলতেছেন যে হে আমার সন্তান, আমি স্বপ্ন যুগে দেখেছি তোমাকে কোরবানি করতে দেখেছি আল্লাহর রাস্তায়, এবার তুমি কি বলো? তখন সন্তান ডাক দিয়া বলতেছেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে হে আমার বাবা, আপনি স্বপ্ন যুগে যা দেখেছেন তা বাস্তবায়ন করেন। আপনি স্বপ্ন যুগে দেখেছেন আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছেন, অতএব আপনি আমাকে কোরবানি করেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাকে পাবেন ময়দানে মাহশারে, ও আমাকে পাবেন ধৈর্যশীলদের সাথে। তাহলে ইব্রাহিম নবী কাকে কোরবানি করতে চেয়েছিলেন? তার সন্তান, আদরের সন্তান ইসমাইলকে কোরবানি করতে চেয়েছিলেন। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনায় বাজারে নিয়ে হাত পায়ের মধ্যে রশি বাঁধবে, তখন ইসমাইল নবী বলতেছেন, হে বাবা, আপনি আমাকে জবাই করার পূর্বে আমার হাত পায়ের মধ্যে রশি বাঁধেন, কারণ জবাইয়ের সময় যদি আমার হাত পা নাড়াচাড়া করে তাহলে আপনার শরীরে লাগলে আপনার সাথে বেয়াদবি হবে। আর আপনার চক্ষুটাও বেঁধে নেন, আমাকে দেখলে আপনার বড় মায়া লাগবে, তাহলে আপনি আল্লাহর আদেশ পালন করতে পারবেন না। তখন ইব্রাহিম নবী সন্তানের পরামর্শ নিয়ে তাই করলেন। করার পরে শরীর চালাইবে চালাইবে, এমন সময় আসমানের সমস্ত ফেরেশতারা একসাথে কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। যে এমন ঘটনা ইতিহাসে আর কোনোদিন হয় নাই, সামনেও হবে না। যে বাবা হয়া এমন আদরের সন্তানকে কোরবানি আজ পর্যন্ত কেউ করে নাই, সামনেও কেউ এরকম কাজ করবেন আল্লাহর জন্য। এই অবস্থা দেখে সমস্ত ফেরেশতারা একসঙ্গে কান্না করতেছে। তখন ইব্রাহিম নবী যখন শরীর চালাইবেন, এই মুহূর্তে ইসমাইল নবী শরীর নিচে থেকে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন জিবরাইলও আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তখন ইব্রাহিম নবী আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বলেন সুবহানাল্লাহ। তখন জবাইয়ের পরে দেখতেছেন যে সন্তান তো কুরবানি হয় নাই, কুরবানি হয়েছে একটা দুম্বা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, সন্তুষ্টি পাওয়ার জন্য নিজের সন্তানকেও কোরবানি করতে প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য তোমাদের মহব্বতের জিনিস যেটা আছে, এই মহব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো। ইব্রাহিম নবীর মহব্বতের জিনিস ছিল তার সন্তান। আল্লাহ বললেন যে তোমার সন্তানকে আমার রাস্তায় তুমি দান করো, কোরবানি করো। আর আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন,
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে যার কাছে যে জিনিসটা প্রিয় সেই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় দান করো। যে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে হবে। ইব্রাহিম নবী তার সন্তানকেও দান করতে তিনি কোনো দ্বিধাবোধ করেন নাই। শয়তান বারবার পথের মধ্যে ধোঁকা দিয়েছেন ইব্রাহিম নবীকে, অথচ ইব্রাহিম নবী তাকে পাথর মারলেন, শয়তানকে পাথর মারলেন। ইব্রাহিম নবীর স্ত্রীর কাছে গিয়েও শয়তান বলতেছেন যে তোমার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে গেছে। তখন ইব্রাহিম নবীর স্ত্রীও শয়তানকে পাথর মারতেছেন। যে সন্তুষ্টি কার অর্জন করার জন্য? আল্লাহর অর্জন করার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় খরচ করো। কোন জিনিসটা? যেটা বেশি পছন্দ করি এটা আল্লাহর রাস্তায় খরচ করো। যে আল্লাহর রাস্তায় খরচ করলে কি লাভ হবে? যে আল্লাহর রাস্তায় যদি আমরা মাল সম্পদ এইগুলো যদি আল্লাহর রাস্তায় খরচ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ কি বাড়াই দিবেন? হায়াত বাড়াই দিবেন। আমরা তো প্রত্যেকেই চাই যে আমাদের হায়াত বড় হোক। এখানে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে হায়াত চাই না, প্রত্যেকে হায়াত চাই। দান সদকা আল্লাহর রাস্তায় ব্যয় করলে 1 নাম্বার বিনিময় কি? হায়াত বেড়ে যাবে। 2 নাম্বার তার জীবনে অভাব হবে না, মাল সম্পদ শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। as-sadaqatu taraddul bala wa tazidul umur। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার যে উম্মতেরা আল্লাহর রাস্তায় দান সদকা করবে তাদের হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিবেন এবং তাদের উপর থেকে বিপদ আপদ সরায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে তার জীবনে 1 নাম্বার তার জীবনে হায়াত বেড়ে যাবে, 2 নাম্বার তার অভাব অনটন হবে না, সব সময় তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। 3 নাম্বার পাহাড় পরিমাণ বিপদ যদি তার উপরে থাকে এই পাহাড় পরিমাণ বিপদ আল্লাহ তাআলা এই দান সদকা করার কারণে আল্লাহ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার দানের ফজিলত হলো দানকারীর যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দানকারী যখন দান করে দানটা অন্যের হাতে পৌঁছার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আত্মীয় স্বজনের কবরের মধ্যে এই দানের হাদিয়া পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। দান করার ফজিলত আছে না নাই? এই 4টা। 5 নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে সিদ্ধান্ত নেবেন জাহান্নাম দেওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন তখন ফেরেশতাদেরকে বলবেন হে ফেরেশতারা আমার এই বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাও, বান্দার ফয়সালা হয়েছে জাহান্নাম। তখন ফেরেশতারা বান্দার হাতে পায়ে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাইবে আর বান্দা পিছনে তাকায় থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন হে আমার ফেরেশতারা আমার এই বান্দাটাকে আমি সিদ্ধান্ত দিলাম জাহান্নামে নেওয়ার জন্য, বান্দা কেন বারবার পিছনে তাকায়? তখন ফেরেশতারা উত্তর দিবেন আল্লাহ আমরা জানি না কি জন্য তাকাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দার কোনো আমল পিছনে আছে কিনা একটু তালাশ করে দেখো, বান্দা জীবনে আল্লাহর রাস্তায় কুরবানি করেছে কিনা। তখন ফেরেশতারা বলবে না বান্দা আল্লাহর রাস্তায় কুরবানি করেন নাই। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন দেখো বান্দার আমল তালাশ করে সে কোনোদিন কোরআন তেলাওয়াত করে কি নাই। তখন বলবেন না তার কোরআন তেলাওয়াতও নাই। এইভাবে কোনো আমল খুঁজে পাওয়া যাবে না। হঠাৎ ফেরেশতারা ডাক দিয়ে বলবেন হে আল্লাহ আপনার এই বান্দার একটা আমল আমরা তালাশ করে পেয়েছি, এই বান্দাটা আপনার রাস্তায় কিছু দান করেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন হে আমার ফেরেশতারা এই দানের উসিলায় আমি আল্লাহ চাই না আমার এই বান্দাটা জাহান্নামে যাক, আমি সিদ্ধান্ত দিয়েছিলাম জাহান্নামে যাক, এখন আমি আল্লাহ নিজেই সিদ্ধান্ত ঘুরাইয়া দিয়েছি তাকে জান্নাতে দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি দান করার কি ফজিলত, সবাই জানি, অথচ আমরা দান করতে কৃপণতা করি। কারণ মুসা নবীর চাচাতো ভাই কারণ ছিল, অর্থ সম্পদ অনেক ছিল, আমরা সবাই জানি কারণের অর্থ সম্পদ অনেক ছিল, কিন্তু লোকটা ছিল কৃপণ, বড় কিপটামি করত। কারণের কাছে যখন মুসা নবী দান চাইলেন যাকাত চাইলেন যে আল্লাহর রাস্তায় ব্যয় করো, তখন কারণ জবাব দিত যে আমার চাচাতো ভাই আমার মাল সম্পদ দেখে সহ্য করতে পারে নাই, এই কারণে কোন সিদ্ধান্ত নিলে কোন ষড়যন্ত্র করলে আমার মাল সম্পদ করবে কমবে এই চক্রান্ত আমার চাচাতো ভাই মুসা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। তখন
কারণ মুসা নবীর বিরুদ্ধে একটা নারীকে দাঁড় করালো যে হে নারী, আমি সকল মানুষদেরকে একত্রিত করার পরে তুমি মানুষের সামনে বলবা যে মুসা তোমার সাথে খারাপ কাজ করেছে, বলেন নাউজুবিল্লাহ। তখন মেয়ে সিদ্ধান্ত নিল যে আপনি যদি আমাকে বিনিময় দেন, আমাকে যদি টাকা পয়সা দেন, তাহলে আমি এই কথা অবশ্যই বলতে পারবো। তখন কারণ মানুষদেরকে জমা করলেন, জমা করে মানুষের মধ্যে ওই মহিলাকে দাঁড় করাইলেন যে তুমি তোমার বক্তব্য বলো, মুসার বিরুদ্ধে তোমার কি অভিযোগ এটা বলো। তখন মহিলাটা দাঁড়াইলো, দাঁড়ানোর পরে সাথে সাথে মহিলার জবান আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। তখন মহিলাটা আবার বসলো, বসার পরে আবার দ্বিতীয়বার দাঁড়াইলো, এইভাবে 3 বার দাঁড়ানোর পরেও তার জবান ছুটে নাই, বলেন সুবহানাল্লাহ। এই কারণের অর্থ সম্পদ কম ছিল না, যে 70টা উট তার এই দালান কোটা বাড়ি ঘরের চাবি বহন করতে, বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ মাল সম্পদ থাকার পরও আল্লাহর রাস্তায় সেই ব্যয় করে না। আর তার মাল সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া জিব্রাইলের মাধ্যমে 2 দিক থেকে মাল সম্পদ যা কিছু আছে সবগুলোকে উলট করিয়া আল্লাহ তাআলা জমিনের মধ্যে ধসাইয়া দিলেন। যদি দান সদকা করত, আল্লাহর নবী বলতেছেন যদি দান সদকা করত তাহলে মাল সম্পদ কমতো না, দান করলে মাল সম্পদ করে না, বরং মাল সম্পদ বাড়ে, বলেন সুবহানাল্লাহ। as-sadaqatu taraddul bala wa tazidul umur, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, সাথে সাথে হায়াতও আল্লাহ তাআলা লম্বা করে দেন, বলেন সুবহানাল্লাহ। as-sadaqatu tatfi'u ghadabar rabbi wa tadfa'uni tatassuk, দান সদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মন পাওয়া যায়, সন্তুষ্টি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোসা থাকলে এই গোসা আল্লাহ তাআলা দূর করে নেই, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর রাস্তায় যদি দান করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এই দান সদকা করার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা এর ফল দিয়ে থাকেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলতেছেন যে হে স্বামী আমার, আমার অসুস্থতায় ভুগতেছি, আপনি আমার জন্য একটা আনারের ব্যবস্থা করেন। কিসের ব্যবস্থা? আনারের ব্যবস্থা করেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে আনারের ব্যবস্থা করলেন, একটা আনার কিনলেন। তিনি রাস্তা দিয়ে যখন আসতেছে বাড়িতে, অসুস্থ স্ত্রী ফাতেমার জন্য নিয়ে যখন রাস্তায় আসতেছে, তখন রাস্তার মধ্যে একজন গরিব লোক বলতেছেন যে আপনি আমাকে আনারটা দান করেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন যে আমার স্ত্রী ফাতেমা বড় অসুস্থ, ফাতেমা আনার চেয়েছিল, ফাতেমার জন্য আমি আনার আনতেছি নিতেছি, আর পথের মধ্যে ভিক্ষুক চাইতেছে তাকে দেওয়ার জন্য, আর ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই কারণে আমি ভিক্ষুককে আনারটা দান করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। দান করে দিয়ে দরজার মধ্যে আসলো, বাড়িতে ফিরলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হে স্বামী আমার, আমি সুস্থ হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার জন্য একটা আনার কিনেছিলাম, এই আনারটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আসছি। তখন তারা দুইজনে রুমের মধ্যে প্রবেশ করে যখন দরজা বন্ধ করলেন, দরজা বন্ধ করার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে একটা ব্যাগ নিয়ে উপস্থিত হলেন। ব্যাগ নিয়ে উপস্থিত হয়ে বলতেছেন যে হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জন্য একজন অপরিচিত ব্যক্তি, যাকে আমরা কোনোদিন দেখি নাই, এমন অপরিচিত ব্যক্তি আপনার জন্য হাদিয়া পাঠাইছেন আনার, বলেন সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে আনার দান করেছিল কয়টা? একটা। আর এখন যে আনারের ব্যাগটা নিয়ে আসছে এটার মধ্যে 9টা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগটা খুলে দেখেন আনার 9টা। তখন আলী বলতেছেন এটা আমার হাদিয়া না, আমার জন্য পাঠাইছে না, কারণ আমার জন্য যদি পাঠাইতো তাহলে আমি দান করছি একটা, আমাকে আল্লাহ 10টা পাঠাইতো, এখানে 9টা কেন? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগ থেকে বের করে দেখাইতেছেন যে এখানে 9টা আর আমার পকেটের মধ্যে একটা আছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পকেটের মধ্যে একটা কোন উদ্দেশ্যে রাখছো? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আপনাকে কি জন্য অপরিচিত ব্যক্তিটা দান পাঠাইছে, হাদিয়া পাঠাইছে, এটা আমি জানার জন্য একটা আমি লুকাইছিলাম। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বললেন যে আমি বাজারের মধ্যে একটা আনার কিনলাম আমার স্ত্রীর জন্য, আর এই আনারটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আসলাম। এই দান করার কারণে, একটা আনার দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য 10টা পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দান করার দরকার আছে না নাই? যদি আমরা মাল সম্পদ থাকার পরেও যদি আমরা দান সদকা আল্লাহর রাস্তায় না করি, তাহলে আমাদের পরিণাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবে না, কারণের মতো হবে, ঠিক কি না? আর এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর।
তাহলে দান আমরা আল্লাহর রাস্তায় করব, আল্লাহর ঘরেই করব। আমাদের 1 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করি, তাহলে এই দানটা সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কারা কারা নিজের মাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছি? 2টা হাত আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখায় দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই মসজিদের জন্য কাল কিয়ামতের ময়দানের জন্য নাজাতের ওসিলা হয়ে প্রত্যেককে সামর্থ্য অনুযায়ী দান করার মতো তৌফিক দান করুক, বলে আমিন।